Question bunch class 9 Duff and Dot পেজ নাম্বার 352 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 10। এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে যে সিনটা রয়েছে অল সামার ইন এ ডে থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দ্য চিলড্রেন ওয়ার অল 7 years old. দ্য চিলড্রেন লার্নড দ্যাট দ্য সান ওয়াজ লাইক, এরপরে এ লেমন। এরপর রয়েছে দ্য চিলড্রেন হ্যাড ফরগটন দ্য কালার অফ দ্য সান। দ্য চিলড্রেন স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। তো বাচ্চারা সূর্য সম্পর্কে কি লিখেছিল? তো অ্যান্সারটা লেখা হবে, শুরু হবে এরকমভাবে, দ্য চিলড্রেন রোট। এরপরে লেখা হবে এই যে স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট, এই ইটের জায়গায় অ্যাবাউট দ্য সান লেখা হবে। এরপরে রয়েছে দুইয়ের দাগে হোয়াই ওয়ার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান। বাচ্চারা সূর্য দেখতে উৎসুক ছিল কেন? দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান বিকজ, এরপরে লেখা হবে দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. They had long since forgotten the color and the heat of how ইট রিয়েলি ওয়াজ। এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। এরপরে রয়েছে সি এর দাগে রাইট দ্য নেম অফ দ্য স্টোরি অ্যান্ড দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ মেনশনড প্যাসেজ। তো দ্য নেম অফ দ্য স্টোরি ইজ অল সামার ইন এ ডে অ্যান্ড দ্য রাইটার ইজ রে ব্রডবারি। এরপরে রয়েছে একটা আনসিন। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রিজার্স অন আর্থ ইজ কমন সল্ট। বলছে পৃথিবীর যে সব থেকে দামি যে ট্রিজার সম্পদ সেটা হচ্ছে কি না কমন সল্ট বা সাধারণ লবণ। বাট ইট ক্যান বি ফাউন্ড অলমোস্ট এভরিহোয়ার, কিন্তু এটাকে সমস্ত জায়গাতেই পাওয়া যেতে পারে। অল বয়েজ অ্যান্ড গার্লস নো, সমস্ত ছেলেমেয়েরা জানে দ্যাট সি ওয়াটার ইজ সল্টি, যে সামুদ্রিক জল লবণাক্ত। ইট ইজ সল্টি বিকজ দেয়ার ইজ সল্ট ইন দ্য সয়েল, এটি লবণাক্ত কারণ মাটিতে লবণ রয়েছে বলে। অ্যাজ রিভার্স কাট দেয়ার ওয়ে, যখন নদী তার পথ সামনের দিকে কেটে এগিয়ে যায় থ্রু দ্য সয়েল, মাটি দিয়ে বা মাটিকে কেটে যখন সামনে এগিয়ে যায়, দে ডিজলভ দ্য সল্ট, তো লবণটা দ্রবীভূত হয়ে যায়, অ্যান্ড ক্যারি ইট ডাউন টু দ্য সি, এবং সেটা সমুদ্রে বয়ে নিয়ে যায়। মাচ অফ দ্য সি ওয়াটার ইভাপোরেটস বাট দ্য সল্ট ইজ লেফট বিহাইন্ড। তো বেশিরভাগ জল কি হয় সেটা হচ্ছে ইভাপোরেটস বা বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু লবণটা ওখানেই থেকে যায়। টুডে সল্ট ইজ চিপ, আজ লবণ হচ্ছে সস্তা। বিকজ ইট ইজ প্লেন্টিফুল, কারণ এটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে। হাউ এভার ইট ইজ এক্সপেন্সিভ, যদিও এটা ছিল দামি, খুবই মূল্যবান ছিল। ইন সাম প্লেসেস, কিছু জায়গাতে, ইট ওয়াজ সো ভ্যালুয়েবল, এটা এতটাই দামি ছিল, দ্যাট পিপল গেভ সল্ট, মানুষেরা দিত এই নুনকে বা লবণকে, হোয়েন দে উইশড টু গিভ সামওয়ান এ স্প্লেন্ডিড প্রেজেন্ট, যখন সে কাউকে সুন্দর উপহার দেবে বলে মনে করত, অর্থাৎ উপহার হিসাবে এই লবণ দিত। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। টুডে সল্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা হচ্ছে ফলস হবে। তো এখানে রয়েছে এই যে টুডে সল্ট ইজ চিপ, এই লাইনটা হবে। সি ওয়াটার ইজ সল্টি, অর্থাৎ সমুদ্রের জল লবণাক্ত, এটা হচ্ছে ট্রু হবে। তো এই যে রয়েছে অল বয়েজ অ্যান্ড গার্লস নো দ্যাট সি ওয়াটার ইজ সল্টি। এরপরে রয়েছে সল্ট ওয়াজ এ ভ্যালুয়েবল প্রেজেন্ট অ্যাট ওয়ান টাইম, একটা সময়ে এই লবণ ছিল একটা দামি উপহার, এটা হচ্ছে ট্রু হবে।
এই যে এইখানটাতে পুরো এই লাইনটা আছে পুরো শেষ পর্যন্ত লিখা হবে স্প্লেন্ডিড প্রেজেন্ট। এরপর রয়েছে হাউ উড ইউ ক্লাসিফাই দ্য অ্যাবাভ টেক্সট, এটা হচ্ছে অ্যান এসে, এটা লেখা যেতে পারে। এরপর রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে কস্টলি, এটা হচ্ছে এক্সপেন্সিভ, এটা ভ্যালুয়েবলও করা যেতে পারে। অ্যাবান্ডান্ট, প্লেন্টিফুল, আর হচ্ছে গিফট, প্রেজেন্ট হবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে ডু অ্যাজ ডাইরেক্টেড, ইট ইজ টাইম টু সিং আওয়ার প্রেয়ার, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ইট ইজ টাইম, এরপরে ফর আওয়ার প্রেয়ার টু বি সাং। এরপর রয়েছে হি কামস হেয়ার এভরিডে, তো এটা এই এভরিডেকে অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে, বা এই এভরিডের জন্য একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। তাহলে এই এভরিডের জন্য ডেলি কথাটা ইউজ করা যাবে, তাহলে হি কামস হেয়ার ডেলি। দ্য চাইল্ড রিসাম্বলস হিজ গ্র্যান্ডমাদার, তো রিসাম্বলসের জন্য টেক্স আফটার হয়, ফ্রেজাল ভার্ব করতে দেওয়া রয়েছে, তো রিসাম্বলসের জায়গায় টেক্স আফটার হবে। সি লাভস ফ্রিডম, এই ফ্রিডমের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, তাহলে সি লাভস টু বি ফ্রি। এরপর রয়েছে আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, রিমেম্বারের জন্য হচ্ছে কল আপ হয়, এটাও ফ্রেজাল ভার্ব করতে হবে। আর এখানের যে রিপোর্টটা রয়েছে এটা ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্লেলিস্ট আসছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।